বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তে বিশাল ব্যবধানে হার মানার পর পাকিস্তানের ব্যাটিং লাইন আপ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন দলের প্রধান কোচ মাইক হেসন। বিশেষ করে ওপেনার ফকর জামানের ইনিংস প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ফকরের ব্যাটিং আমাদের ভুল বার্তা দিয়েছে। শনিবারের ম্যাচে প্রথম ব্যাট করে পাকিস্তান দল মাত্র 110 রানেই অল আউট হয়ে যায়। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে কেউ ইনিংস টানতে পারেননি। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 39 বলে 54 রানের অপরাজিত ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। টাইগাররা ম্যাচটি 7 উইকেটে জিতে নেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ হেসন বলেন, শুরুতে ফকর জামান যেভাবে ব্যাট করছিল তা উইকেট সম্পর্কে ভুল বার্তা দিয়েছে। 4-5টি দারুণ শট খেললেও তাতে আমাদের ব্যাটাররা ধারণা করছিল উইকেট অনেক ভালো, অথচ বল অনেক ঘুরেছে, আচরণ ছিল আনপ্রেডিক্টেবল। এরপর আমরা বাজে কিছু শট নিয়েছি, হাই রিস্ক খেলেছি, যেগুলো একদমই দরকার ছিল না। তিনি আরো বলেন, শেষের দিকে তো রান আউটও হয়েছে কয়েকটি। ফকরের শুরুটা ভালো হলেও কেউ তা ধরে রাখতে পারেনি। আমরা উইকেটের সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে পারিনি। উইকেট প্রসঙ্গে কোচ হেসনের ব্যাখ্যা, এমন উইকেটে আগে ব্যাট করাটা সত্যি চ্যালেঞ্জিং। আপনি জানবেন না এখানে 100, 130 নাকি 150 রানে যথেষ্ট হবে, তবে দল হিসেবে এত খারাপ খেলার সুযোগ নেই। আমাদের মানিয়ে নিতে হবে, আরো ভালো পারফর্ম করতে হবে। পাকিস্তান দলের এই ব্যর্থতা নতুন করে ব্যাটিং অর্ডার ও পরিকল্পনা নিয়ে ভাবার ইঙ্গিত দিচ্ছে, কারণ বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত তারা কাঙ্ক্ষিত ফর্মে নেই।